দেখুন বন্ধুর বাড়ির সামনে বিরাট একটা মন্দির আছে, খুব সুন্দর। সকালবেলায় রাম নাম জপ হচ্ছে, মানে গান চলছে। এখানে সামনেও একটা হনুমানের মূর্তিওয়ালা, এটাও মন্দির, কিন্তু এই মন্দিরটা এখনো চালু হয়নি, কাজ চলছে। এদিকে খুব সুন্দর চারিদিকটা, মানে পরিবেশটা খুবই ভালো। ব্রেকফাস্ট করছি, দেখো চা আছে, ইন্দুরি পোহা আছে। মানে বেশি, হ্যাঁ কি বলছিস? বেশি হোটেলের থেকে বেশি খাওয়া দাওয়া এখানে। সবাই মিলে চায়ের সাথে একদম আড্ডাটা জমে যাচ্ছে। তো সকালের খাবার খেতে বসেছি, আমরা এনজয় করছি। শুনু বল, আমরা আসাতে কেমন লাগছে তো? সঞ্চিতা ঠিকই নাক ডাকতে শুরু করেছে, পরিশ্রম করে আমি দেখি কেমন লাগছে বল। খুব আনন্দ পেয়েছি। আচ্ছা, খেটে খেটে ফাইনালি তোরা এসেছিস। আচ্ছা হ্যাঁ, সেই সবথেকে বড়, ফাইনালি আমাদের আশা হয়েছে। কারণ অনেকবারই ঠিক হয়, কিন্তু আশা আর হয় না, এবারে আসতে পেরেছি, এটাই অনেক মানে ভালো। তো আমরা দুপুরে লাঞ্চের জন্য শুরু হয়ে যাচ্ছে বেগুন ভাজা, বেগুন কাটা হয়ে গেছে। দেখুন তাপস আমাদের হেল্প করছে, রসুন ছাড়াচ্ছে, সুচিত্রা হেল্প করছে, রসুন ছাড়াচ্ছে, চলছে রান্নার প্রস্তুতি। আমরা দুপুরে লাঞ্চ করব, সেই জন্য দেখি আর সবাই কি করছে। আমরা একটু চলে এসেছি ছাদে, শুনুর বাড়ির ছাদে, একটু জামা কাপড় মেলার জন্য এসছি। স্নান টান হয়ে গেছে সকালবেলা, তাই জামা কাপড় মেলতে এসছিলাম, আবার তুলতেও এসছি। তো দেখুন চারিদিকটা একটু দেখাই ঘুরিয়ে। ইন্দোর, হ্যাঁ ইন্দোরে চারিদিকটা দেখাচ্ছি, খুব সুন্দর পরিবেশটা, খুবই সুন্দর। এদিকে দেখুন একটা বিরাট বড় হনুমানজির মন্দির, সকালবেলা গান শুনছিলাম, খুব সুন্দর বড় মন্দির আছে। ওপাশেও একটা মন্দির আছে। তো এত রোদ্দুর না, তাকানো যাচ্ছে না। না না না, ঘুরতে পারবি না। তো আমি চারিদিকটা একটু দেখিয়ে দিলাম। ওয়েদারও ভালো এখানে, বেশ না শীত না গরম, খুব সুন্দর। আর এখানে দেখুন এটাও একটা মন্দির, সকালবেলা ভীষণ গান চলে এখানে। তো দারুণ লাগছে পরিবেশটা, সেই জন্য একটু ছাদে উঠে এলাম। দেখুন এখানে মন্দিরটা পুরোই দেখা যাচ্ছে, অপূর্ব, খুবই ভালো লাগছে আমার, সেই জন্য একটু দেখালাম এই মন্দিরটা। এই যে এটাও একটা মন্দির, এখনো কাজ চলছে এই মন্দিরটা। আর এটা আসল পুজো টুজো, নিত্য পুজো টুজো সব কিছু এখানে হয়। তো খুব ভালো লাগলো বলে উপরে উঠে এলাম। এবারে আবার নিচে চলে যাব, কারণ রান্না বান্নার প্রস্তুতিও নিতে হবে। তারপরে বিকেলে আমরা একটু বেরোবো। তো আমরা এসে গেছি আমার বন্ধু সুপর্ণার বাড়ির একদম সামনে একটা মন্দির আছে, গণেশজির মন্দির। তো এখানে নাম গানও হচ্ছে, দেখো কি সুন্দর, সামনে দুটো। এখানে একদম বিষ্ণুর মূর্তি স্থাপিত হচ্ছে, মানে তৈরি হচ্ছে, দেখো কত সুন্দর, খুব সুন্দর বিষ্ণু দেবতা। হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন গণেশ। আমি যাচ্ছি, হ্যাঁ যাবো। এই জুতো কোথায় খুলবো? ঘন্টাগুলো কত বড় বড় আছে। রাম সীতা রয়েছেন। সমানে শিবের মাথায় জল পড়ছে, খুব সুন্দর মন্দির।
গণেশজির মন্দির এটা, ভীষণ ভালো লাগলো। খুব কাছাকাছি ওদের, একদম বাড়ির সামনেই বলে। এখানে দেখুন হনুমানজি না, এখানে হনুমানজির পা দুটো, এই যে হনুমানজি। আরো একটু কাছে যাই, দেখুন হনুমানজি কত সুন্দর, কত বড়, অপূর্ব সুন্দর। মন্দিরও আছে এখানে, পরপর পরপর অনেকগুলো মন্দির। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মূর্তি রয়েছে। হ্যাঁ যাই। শ্রীদশা মাতাজি, এদিকে আছে অহল্যা, মন্দোদরী, কুন্তী, দ্রৌপদী, তারা, 5 জন মা। এখানে আছেন জয় মা অম্বে গৌরী, খুব সুন্দর। এখানে আছে শীতলা মাতা, সন্তোষী মাতা, মাতা ছোটি মাতা, শীতলা মাতা ছোটি মাতা। এখানে তারা মা আছেন, ত্রিজটা, শবরী, কৈকেয়ী, মন্থরা, শূর্পণখা, এখানে সবাই রয়েছে। খুবই সুন্দর চারিদিকটা, একদম মন্দিরে যেরকম পরিবেশ থাকে। এখানে বড় একটা বড় অশ্বত্থ গাছ রয়েছে। এখান থেকে আরো উপরে আমরা উঠলাম সিঁড়ি দিয়ে বেয়ে বেয়ে। তো এখানেও রামের নাম লেখা রয়েছে। আর ওপরটা দেখুন, একদম সমস্ত রাম নাম রাম নাম, একদম অনেকটা উঁচু, একদম লাস্টেও গিয়ে রাম 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 সমস্ত লেখা আছে। তো খুবই সুন্দর এটা, মন্দিরটা খুব ভালো লাগছে আমাদের। প্রধান পুরোহিত রয়েছেন, উনি বললেন যে একটু নামতে শিব মন্দিরে। তো আমরা শিব মন্দিরে একটু নামছি, মানে শিবের যেখানে শিব রয়েছেন সেখানে একটু নামছি। মহাদেব রয়েছেন, দেখুন আমরা আস্তে আস্তে নামছি সিঁড়ি দিয়ে, যে বন্ধু নামছে। অনেকটাই জল, এখানে আরো জল, হ্যাঁ অনেকটা জল। কি করবো? হ্যাঁ যাচ্ছি আমরা জলের মধ্যে, অনেকটা জল। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। বসে গেছি লাঞ্চে। বন্ধু খেটে খেটে হয়রান বেচারা, আমাদের জন্য কত কাজ করছে। তো আমাদের প্রথমেই মেনু হচ্ছে ডাল, পেঁপের ঘন্ট, এটা হচ্ছে বেগুন ভাজা, আরও আছে। এখন আমরা বেরোচ্ছি একটু ঘুরতে গণপতি মন্দিরে। কোথায় যাচ্ছি শুনো একটু বল। গণেশ মন্দিরে যাচ্ছি। তো ওর বাড়ি এসেছি, সুবর্ণার বাড়িতেই এসেছি। ও যেখানে যেখানে ঘুরতে নিয়ে যাবে আমরা সেখানে সেখানে যাবো। এই যে সুচিত্রা বসে আছে, সুচিত্রা তাকা। আমরা সবাই মিলে একটু ঘুরতে যাচ্ছি বিকালবেলায়। এখানে দাদা রয়েছে, এখানে রৌনক রয়েছে পাশে, রৌনক চালাচ্ছে। না না থাক বাবু, একটু টাকা পেছনে। আরে না, গাড়ি চালাচ্ছি, থাক। বলতে না বলতে আপনি নামটা নিয়ে দাও, আপনি লিখেছি সব। তো এগোচ্ছি আমরা যাবো গণপতি মন্দিরে। হোটেল রয়্যাল ব্লু, এখানে চলে এসেছি আমরা। আমার বন্ধু সুচিত্রা আর ওর হাজবেন্ড এখানে থাকবে। ওদের ইচ্ছা একটু হোটেলে থাকার, সেই জন্য ওরা এই কটা দিন হোটেলে থাকবে। আমি আমার বন্ধুর বাড়িতেই থাকবো। তো
তো আমরা একটু ঢুকছি হোটেল রেড ব্লুতে। এসে গেছি হোটেল নাম্বার 102 রুম নাম্বার। ওখানে ঢুকছি এখন, ওরা এই ঘরেই থাকবে ঠিক করেছি। তো ফাইনালি আমাদের এই ঘরটা পছন্দ হলো, ওরা থাকবে। তো দেখে আমরা এখন একটু চলে যাব, না আমরা একটু চলে যাবো এদিকে। বেশ খোলা জানলা টানলা আছে, বেশ ভালো, সামনে এয়ারি আছে। এই ঘরটা পছন্দ হলো, তো এই ঘরেই সব থাকা হবে বলে মানে ঠিক করলো। তাই জন্য সব এখন আমরা চলে যাব, এই ঘরটা ওদের পরিষ্কার করবে ওরা, তারপরে চলে যাব অন্য ইয়েতে, মন্দিরে যাব। ওখান থেকে আবার আমরা যার যার গন্তব্যস্থলে যাব। হোটেল থেকে বেরিয়ে আমরা এসে গেছি একটা গণপতি মন্দিরের সামনে এসে গেছি। সেখানে একটু এসে এই চা সিঙ্গারা দোকানের সামনে খাচ্ছি, তারপরে আমরা মন্দিরে ঢুকবো। আস্তে আস্তে মন্দিরে ঢুকবো। দেখুন সব বন্ধুরা মিলে বসেছি, ওদিকে দাদা রয়েছে, চা সিঙ্গারা খাওয়া হলো, মন্দিরে ঢুকবো। আমরা গণপতি মন্দিরে ঢুকছি, বন্ধুরাও আছে, দাদা ওদিকে রয়েছেন। এই যে আমরা ঢুকছি, এই গেট, এখান দিয়ে ঢুকবো। জুতোটা খুলতে হবে। মন্দিরের এটা পেছন দিক মনে হচ্ছে, নাকি সামনের দিক? এটাই সামনের দিক, পেছন দিক, হ্যাঁ মানে পাশে। তো ঢুকছি আমরা এখন ভেতরে। অনেকটাই ভিড় আছে আজকে, বুধবার যেহেতু, সেই জন্য খুবই ভিড়। খুব সুন্দর, বিশাল বড় গণপতি বাপ্পার মন্দির, দেখতেই পাচ্ছেন। অনেক ভিড় আছে আজকে, বুধবার গণপতি বাপ্পার দিন, তাই জন্য আজকে ভিড়ও আছে। তো এখানে অনেক রকমের মন্দির, দেখুন এখানে তিরুপতি মন্দির আছে, এখানে আছে লক্ষ্মী নারায়ণ মন্দির। হ্যাঁ কোথায় রে? আমি তিরুপতিতে আগে যাই। ইচ্ছামণি গণেশ, কত সুন্দর, এটাই ওখানে রয়েছে বড় করে। বজরংবলী আছে এখানে, বিভিন্ন ঠাকুরের মন্দির রয়েছে। এখানে আছে মাতা মহালক্ষ্মী, এখানে আছে রাধা কৃষ্ণ। রাধে 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 রাধে। এখানে গোপাল রয়েছে, আমরা ধরে ঝুলিয়ে দিয়েছি, দোলনায় দুলছে গোপাল, খুব সুন্দর। গণপতির পেছনে এখানে রসিক মানে ইঁদুর রয়েছে, তার কানে কানে সবাই কিছু না কিছু বলে যাচ্ছে। এখানে পূর্ণ অবতার কচ্ছপ রয়েছে, তো সবাই তার কানে কানে নিজের মনস্কামনা বলে যাচ্ছে। আমরাও একটু বলতে এসেছি, আমার বন্ধু বলছে, ওর হয়ে গেলে আমিও বলবো। সবার দেখুন কত ভিড় আজকে, বুধবার খুব ভিড় হয়েছে। লক্ষ্মীজি, বিষ্ণুজি, লক্ষ্মী নারায়ণ মন্দির, গুরু দত্তাত্রেয় মন্দির, প্রচুর মন্দির আছে ছোট ছোট এখানে দেখতে পাচ্ছি। ওটা হচ্ছে সিদ্ধেশ্বর মহাদেব মন্দির।
হিংলাজ দেবী মন্দির, এটা হচ্ছে কৃষ্ণ মন্দির। মা হিংলাজ দেবী এখানে আছেন। কেলা দেবী আছে না, কেলা মাতা। হ্যাঁ, কাইলা দেবী আছে এখানে, কাইলা মাতা। মাতা অন্নপূর্ণা। এইটা হচ্ছে আসল মন্দিরের সামনে, এটা পেছন দিক। ওই পাশটা, চল তাহলে ওই দিকটা ঘুরে নিয়ে। তো আমরা মন্দিরের পেছন দিকটায় এসেছি, এদিকে মহাকালের মন্দিরও আছে। এই যে ওপরটা দেখা যাচ্ছে, এদিকে আছে মহাকালের মন্দির। চিন্তামন গণেশ মন্দির। এটা হচ্ছে উজ্জয়িনীর মহাকাল মন্দির, মহাকালেশ্বর। এগুলো পটিয়ে দেখা যাচ্ছে। এখানে আছে নর্মদা মাতা, খুব সুন্দর মূর্তিটা, অপূর্ব লাগছে। মা নর্মদেশ্বরী একদম কুমিরের পিঠে বসে আছেন, অপূর্ব সুন্দর। তো ঘুরে ঘুরে আমরা অনেক মূর্তি মানে ছবি তুলছি। চারিদিকে খুব সুন্দর, চারিদিকেই ছোট ছোট মন্দির রয়েছে অনেক। তো আমরা পেছনটা পুরোটাই ঘুরছি, দেখুন কতটা এরিয়া নিয়ে মন্দিরটা, খুব সুন্দর। এবারে যাচ্ছি আমরা, এদিকে একটা ছোট মন্দির আছে, বিশাল একটা অশ্বত্থ গাছ আছে। হ্যাঁ, মা শ্রী সিদ্ধ ভৈরব মন্দির, এটা ভৈরবের মন্দির, দেখতে পাচ্ছেন খুব সুন্দর। ইয়েতে গিয়েও তো এদিকে খুব লাইন পড়েছে আজকে, যেহেতু বুধবার, তো গণপতি বাপ্পার সবাই পুজো দিতে এসছে। বুধবারই তো বেশি দেয়। এখানে ভৈরব মন্দিরে অনেকটাই ভিড়, দেখুন সবাই বসে আছে, খুব সুন্দর লাগছে। বিকাল বেলায় তো, মানে সন্ধেবেলায় খুব সুন্দর লাগছে। এখানে একটা ঘন্টা আছে, একটু ঘন্টাটা বাজাই। অনেকটা এরিয়া নিয়ে, তো এখানে হ্যাঁ গণপতি বাপ্পা যখন পুজো হয় এখানে বিশাল ভিড় হয়। রেলিং করে দিয়েছে, এখানে লাইন পড়ে যায়, খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়, খাওয়া দাওয়া করে এখানে। এই জায়গাটা ওই জন্যই রেখেছে। খুব সুন্দর, আর চারিদিকটাও খুব সুন্দর। আর সবসময় এখানে মুছে পরিষ্কার করে রাখছে, দেখুন যাতে নোংরা না হয়। আর এই গাছটা বোধহয় অনেক পুরনো, বহু দিনের অশ্বত্থ গাছ, অনেক পুরনো। তো এখানে আছে একটা দাঁড়িপাল্লা, এখানে বাচ্চাটাকে মেপে লাড্ডু দেওয়া হয়। এখানে লাড্ডু মাপা হলো, লাড্ডু দেওয়া হলো। আর এখানে বাচ্চাটাকে শোয়ানো হয়েছিল, মানে আস্তে আস্তেই হয়ে গেল শোয়ানোটা। তো মাপা হয়ে গেল, 4 প্যাকেট না 5 প্যাকেট লাড্ডু দিয়েছে। হয়তো ওদের কোনো মনস্কামনা ছিল। এই যে ওর মা ওকে নিয়ে বসে দাঁড়িয়ে আছে, আর এই যে ওর দাদা, ওর পুচকে একটা দাদা। খুব ভালো লাগলো এখানে, সেই জন্য আমি দৌড়ে এলাম একটু ছবি তুলতে, সুন্দর লাগছিল। এখানটায় দাঁড়িপাল্লা নিয়ে মাপলো। এই যে ওর মা এখনো দাঁড়িয়ে আছে, আর এই যে ওর পুচকু দাদাটা শোন 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 একটু 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 শুনলো না, ও দৌড়ে চলে গেল। তো দেখুন এই সামনে দিয়ে মন্দিরটা এত সুন্দর,
দেখা যাচ্ছে। এত সুন্দর মন্দিরটা দেখুন, খুব ভালো লাগছে দেখতে। অনেক ভিড়, আজকে তো বুধবার, আজকে প্রচুর ভিড়। আমরা ঘুরে ঘুরে পুরো মন্দিরটাই দেখলাম, অপূর্ব সুন্দর। আর চারদিকে অনেক ছোট 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 মন্দির রয়েছে, ভীষণ ভালো লাগছে। কি মন্দির এগুলো দেখছি, সুন্দর করে গেট, হ্যাঁ গেটটাও নতুন করেছে। আমার বন্ধু তো আসে, ও এখানে থাকে বলে এখানে আসে। তো এটাই হচ্ছে আসল গেট। আমরা এই পাশের গেট দিয়ে ঢুকেছিলাম। তো গেটগুলো খুব সুন্দর নতুন বানিয়েছে, সামনেটাও অনেকটা জায়গা আছে। আর এই যে হলো একদম সামনে দিয়ে যে মূর্তি, মানে মন্দিরের এটা সামনে দিয়ে দেখতে লাগছে এরকম গণপতি বাপ্পার মূর্তি মন্দির। খাজরানা এখানে বলা হয়, এটাকে বলা হয় খাজরানা। তো অনেকেই ছবি তুলছে এখানে, দেখুন খুব সুন্দর মন্দিরটা। ভালো লাগলো, আমাদের খুব মনটা শান্ত হয়ে গেল, খুবই ভালো লাগলো। তো সুন্দরভাবে আমরা গণপতি খাজরানার মন্দিরে এলাম, পুজো দিলাম, খুব ভালো লাগলো, মনটা শান্ত হয়ে গেল। অনেক রকম এখানে দেবদেবী রয়েছে। তো এসে পুজো দিলাম, মানে আমরা এমনি দর্শন করলাম, পুজোটা ঠিক দিলাম না, দর্শন করলাম, কারণ উপোস করে আসিনি, আর সন্ধ্যেবেলা এসেছি। তো অনেকেই আসছে এখন, খুব ভালো লাগলো আমাদের আজকের দিনটা। সকাল থেকেই যা চলছে খুব মানে সুন্দরভাবে কাটছে। আর বন্ধুরা মিলে একসাথে থাকতে যেটা হয়। তোদের কেমন লাগছে বল? ভালো লাগছে? সারাটা দিন কেমন লাগছে? আমাদের খুব ভালো লাগছে সারাটা দিন। শেষ ভালো যা সব ভালো, এখন দিনের শেষটা ভালো হলে আরও ভালো লাগবে। এখন আমরা বাড়ি ফিরবো আজকে, তাহলে এই ব্লগটা শেষ করে দিচ্ছি। আজকের মতো টাটা, বাই, চললাম আমরা, ওকে।